আজকের এই ভিডিওটি কোনো জিওগ্রাফিক্যাল ভিডিও নয়, কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর একটা বিশাল বড় হেল্প করবে। বিশাল বড় হেল্প কেন বললাম, তোমরা আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা অনেকেই আইপ্যাড ইউজ করি বা কেউ অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইউজ করি বা অনেকে ল্যাপটপ ডেস্কটপ ইউজ করো। সেক্ষেত্রে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এগুলো কিন্তু সব কিছু পেড হয়, অর্থাৎ ফ্রি নয়। যদি তোমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা থাকে পেড ভার্সন, বা হয়তো তুমি যেখানে যখন কিনেছিলে সেখান থেকে ফ্রি দিয়েছে, তাহলে তো ভালো কথা। কিন্তু এটা কিন্তু ট্যাবলেটের জন্য হয় না। যে কোনো অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কিন্তু একটা ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট খুব প্রয়োজন হয়, কিন্তু এটা ফ্রি থাকে না, কাজেই তোমরা ইউজ করতে পারো না। কিন্তু আজকের ভিডিও দেখলে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল হোক, ট্যাবলেট হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, সমগ্র জায়গাতে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে এই ওয়ার্ড এক্সেলকে ইউজ করব, কোন সেই সফটওয়্যার এবং কিভাবে তোমরা ইউজ করবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখাবো। বলে রাখি, হয়তো এই যে আমি যেটা দেখাবো ওয়ার্ড এক্সেলের মতো হুবহু একই, প্রায় 90% একই, কোনো পার্থক্য নেই। তোমরা যদি চাও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যাদের বিশেষ করে ওয়ার্ড এক্সেলের কাজ প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট লাইফে এই জিনিসটা ভীষণ প্রয়োজন হয়। আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার ভীষণ কাজে লাগে ওয়ার্ড এক্সেল ফাইলে। আমাকে পিডিএফ বানাতে হয়, তোমাদেরও আশা করছি প্রেজেন্টেশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে ট্যাবলেটের মাধ্যমে যদি হয়ে যায়, অনেকে ট্যাবলেট ইউজ করো। কাজেই আজকের ভিডিওটা যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, নিচে একটা কমেন্টে অবশ্যই জানাও। সেই সঙ্গে ভিডিওটা অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও যে এই সমস্যায় ভুগছে। আজকের ভিডিও দেখার পর সমস্যা কিন্তু আর থাকবে না। দেখে নাও পুরো ভিডিওটা। এই হচ্ছে আমার ট্যাবলেটের স্ক্রিন, ঠিক আছে। তো আমি যেহেতু আইপ্যাড ইউজ করি সেই কারণে দেখাবো, কিন্তু সমগ্র জায়গাতে কিন্তু একই। প্রথমে দেখে নাও, আমি একটা গুগল খুলে নিয়েছি। গুগল থেকে আমি সার্চ করেছি কি, এই যে নামটা কোল্লাবোরা অফিস, এটা লিখে সার্চ করব। তারপর যে প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটা হচ্ছে kollaboraonline.com। হ্যাঁ, এটা অনলাইন লেখা আছে, কিন্তু চিন্তা করার কারণেই সমস্ত জিনিসটা দেখাচ্ছি। এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখো এদের যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কোলাবোরা অফিস ফর ডেস্কটপ, সেম লুক সেম কোড, ইয়োর ফাইল ইয়োর ডিভাইস। ওকে, আমি নিচের দিকে যাব। এখানে কিন্তু যদি তোমরা ডেস্কটপের ক্ষেত্রে ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে দেখো এটা উইন্ডোজের লগো দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমরা উইন্ডোজের জন্য অপশান পেয়ে যাবে। এখানে দেখাচ্ছে না, কিন্তু উইন্ডোজের জন্য পেয়ে যাবে। যদি আইপ্যাড, সরি এটা হচ্ছে ম্যাকের জন্য, যদি অর্থাৎ ম্যাকবুক যদি ইউজ করো সেক্ষেত্রে ম্যাকবুকের অপশান পেয়ে যাবে এখান থেকে। এটা লিনাক্সের সফটওয়্যার যারা ইউজ করো তারা লিনাক্সের জন্য পেয়ে যাবে। এটা হচ্ছে এই তিনটে যে অপশান রয়েছে, এই তিনটে কিন্তু সমগ্রটাই হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপের জন্য। আমরা নিচের দিকে চলে আসছি, নিচের দিকে একদম এসে একদম চলে আসছি নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখো এইখানে যে অপশানগুলো, আওয়ার প্রোডাক্ট বলে অপশানগুলো রয়েছে, যেখানে কি রয়েছে দেখো কোলাবোরা অনলাইন, কোলাবোরা অফিস, কোলাবোরা অফিস মোবাইল। এই থার্ড অপশানটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা এটাতে ক্লিক করব। এটাই ক্লিক করার পরে দেখো যে পেজটা খুলবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কোলাবোরা অফিস ফর মোবাইল। এখানে মোবাইল লেখা আছে, তার মানে এটা নয় যে শুধু মোবাইলের জন্য, এখানে মোবাইল, আইপ্যাড, সমগ্র জায়গার জন্য। দেখো গুগল পে লেখা আছে, গুগল পেতে আমরা ক্লিক করি, এখানে দেখো কোলাবোরা অফিস গুগল পের জায়গা খুলে গেছে, অর্থাৎ গুগল প্লে স্টোর খুলে গেছে। যারা অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইউজ করো তারা এই জায়গা থেকে ইনস্টল করতে পারবে। আচ্ছা, নেক্সট চলে আসছি অ্যাপেল অ্যাপ স্টোর, অর্থাৎ অ্যাপ স্টোর থেকে, অর্থাৎ যারা আইপ্যাড ইউজ করছো তাদের জন্য এটাই ক্লিক করলাম। দেখো এখানে একটা অফিস খুলে গেছে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে। তারপর আসছি এপিকে ফাইল ডাউনলোড করতে পারো, মোবাইলের জন্য এপিকে করেও করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে অপশান। তো যদি আমি ডাউনলোড করে নিই, তারপর এটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছ এইরকম ইন্টারফেস। এবং এখানে যদি আমি মনে করি আমি একটু, তো দেখো এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে। এখানে কিন্তু ক্রিয়েট ডকুমেন্ট অপশানটা আছে, ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। এখানে দেখো ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ওয়ার্ড, নিচে রয়েছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এটা টেক্সট ডকুমেন্ট মানে হচ্ছে ওয়ার্ড, স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেল, প্রেজেন্টেশন মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট। অর্থাৎ তিনটে জিনিস তুমি কিন্তু ইউজ করতে পারবে এখানে, তিনটের জন্য খুব সুবিধাজনক। আমি দেখিয়ে দিই। আমরা প্রথমে ওয়ার্ড খুললাম, দেখো ওয়ার্ড খুলে গেল। এখানে আমরা গিয়ে ভিউ এর জায়গায় এডিটিং অপশানটায় ক্লিক করে দেবো।
দেখো এডিট অপশান চলে এলো। ওয়ার্ডের মতো ইন্টারফেস, অনেক কিছু অপশান প্রায় একই। এখানে প্যারাগ্রাফের ডিটেলস পেয়ে যাবো, ফ্রন্টের, ইনসার্টে দেখো কত কিছু, হেডার ফুটার আছে, ঠিক আছে, ইলুস্ট্রেশন রয়েছে, হাইপার লিঙ্ক রয়েছে, লেআউটে আমরা দেখতে পাচ্ছি পেজ সেট আপ থেকে শুরু করে ওয়াটারমার্ক, ঠিক আছে, প্রায় অপশান কিন্তু একই। এবং এখান থেকে আমরা যে পিডিএফগুলো সেটাও কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো। আমি দেখিয়ে দিই, আমি যেটা তৈরি করেছি সেটা তোমার দেখালে সুবিধা হবে। আমি মনে করি এই একটা পিডিএফ আমি তৈরি করেছি, এখানে দেখো আমি ওয়াটারমার্ক দিয়েছি, ঠিক আছে, ওয়াটারমার্ক দিয়েছি এবং এটাকে আমি সুন্দরভাবে সাজিয়েছি। পিডিএফটা একদম নিখুঁতভাবে করা যায়। সাপোজ আমি মনে করি এইটাকে বড় করব, আমরা এখানে গিয়ে এডিটিং অপশানে গেলাম, এটাকে আমরা যদি আমি বড় করতে চাই, সেখানে দেখো এখানে অপশান রয়েছে, বড় হচ্ছে দেখো। এবং ফাইলে গিয়ে যদি আমি সেভ অ্যাজে ক্লিক করি, দেখো এখানে অনেক অপশান আছে, দেখতে পেয়েছ। এখানে পিডিএফ সেভ করতে পারবে, HTML থেকে শুরু করে যে কোনো অনেক কিছু, DOX অর্থাৎ যেরকম তোমাদের ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হয় .docx, সেটাও সেভ করতে পারবে। ওয়ার্ড 2003 ডকুমেন্টস হিসেবে সেভ করতে পারবে, পিডিএফ হিসেবে সেভ করতে পারবে। এনাফ, অর্থাৎ পিডিএফটা আমাদের বেশি কাজে লাগে। তো গেল, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যদি এবার দেখি এক্সেল, দেখো এক্সেল ডকুমেন্ট ঠিক যেরকম এক্সেল ফাইল হয় সেখানে এক্সেল ডকুমেন্ট। এখানে আমি এডিটিংয়ের অপশানে চলে গেলাম, দেখো প্রত্যেকটা অপশান একদম সম্পূর্ণটাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তুমি ইউজ করতে পারছো। আচ্ছা, এটা আমি ব্যাক করলাম, এবারে আমি গেলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একদম সেম। এখানে তুমি স্লাইডার অ্যাড করতে পারবে। হ্যাঁ, আমি বলছি কি 90% এক, পুরোটা এক নয়, কিন্তু ওয়ার্ডের যে সমস্ত ডকুমেন্ট তুমি কম্পিউটার থেকে নাও সেগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে। ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট সেখান থেকে তুমি ওপেন করতে পারবে, এটা একটা সুবিধাজনক। এখান থেকে তুমি স্লাইড ইউজ করতে পারবে, এখান থেকে স্লাইড ক্রিয়েট করতে পারবে, এখানে যেরকম লিখতে পারবে, বিভিন্ন ধরনের ইনসার্ট করতে পারবে। হ্যাঁ, এখানে স্লাইড দেখো, ফুল স্ক্রিন প্রেজেন্টেশন রয়েছে, অনেক অপশান কিন্তু অ্যাভেলেবেল তোমাদের জন্য। আমি এডিটিং অপশানে চলে যাই, দেখো কত অপশান অ্যাভেলেবেল, কিন্তু আমরা কিন্তু অনেকভাবে এটা কাজে লাগাতে পারি। আর এটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। এটা আমি অনেক খুঁজে এটা পেয়েছি তোমাদের জন্য, তাই তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। ভিডিওটা কাদের জন্য হেল্পফুল হলো অবশ্যই কমেন্টে জানিও।